আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বেহেশতের পথে সুপ্রদর্শক, চলে আসলো রমজান মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। এখনো পর্যন্ত রোজার নিয়ত কিভাবে করতে হয় জানলেন না, শিখলেন না, হায় আফসুস। আমি গুনাহগার। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেব ইনশাআল্লাহ, খুব সহজে শিখতে পারবেন। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, রমজান মাসে রোজার নিয়ত রাতে না করতে পারলে কোনো কারণে, তখন আপনি কি করবেন, কি করণীয়? সুপ্রদর্শক, রমজান মাসে রোজার নিয়ত আরবিতে করতে হবে নাকি বাংলাতে করলেও হবে? মুখে উচ্চারণ করতে হবে নাকি মনে মনে সংকল্প করলেই হবে? আমি গুনাহগার জানিয়ে দেব ইনশাআল্লাহ, খুব সহজে জানতে পারবেন। সুপ্রদর্শক, রমজান মাসে রোজার নিয়ত একসাথে করা যাবে নাকি ভিন্ন ভিন্নভাবে করতে হবে? আমি গুনাহগার বলে দেব, জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি আরও জানিয়ে দেব রমজান মাসে রোজার নিয়ত কখন করা উত্তম। পবিত্র রমজান মাসে রোজার নিয়ত করার পর রাতে স্ত্রী মিলন করা যাবে কি? কিতাবের মধ্যে কি রয়েছে? বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, সম্পূর্ণ নিয়ম কারণ খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দেব ইনশাআল্লাহ, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের সকলকে রমজানের রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করিয়েন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ আমাদেরকে সুস্থ জীবন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথে সুপ্রদর্শক মণ্ডলী, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রতিটি আমলের সওয়াব তার নিয়তের উপর নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। নিয়তের উপরে আমল নির্ভর করে। মাহে রমজানের অন্যতম বিধান সিয়াম সাধনা, এর জন্য নিয়ত জরুরি। নিয়ত করতে হবে, নিয়ত করা ফরজ। নিয়ত না করলে আপনার রোজা হবে না। রোজার নিয়ত করা ফরজ। নিয়ত অর্থ সংকল্প করা, অনেকে বুঝেন না, শুনুন। নিয়ত অর্থ সংকল্প করা, যেমন মনে মনে এ সংকল্প করবে যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালে রোজা রাখছি। মুখে বলা জরুরি নয়, মনে মনে সংকল্প করলেও হয়ে যাবে। এভাবে যদি আপনি সংকল্প করেন, আমি আবার বলতেছি, সহিহ বুখারীর মধ্যে রয়েছে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালের রোজা রাখছি। সহিহ বুখারী শরীফের হাদিস। সুপ্রদিনী ভাই বোন, রোজার নিয়ত কখন করা উত্তম আপনারা কি জানেন? শুনুন। ফরজ রোজার নিয়ত রাতেই করা উত্তম। রোজার নিয়ত কখন করা উত্তম? রোজার নিয়ত রাতেই করা উত্তম। আমরা রোজার নিয়ত রাতেই করে নিব ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, এখন যদি রাতে নিয়ত করতে না পারেন, এখন যদি কেউ রাতে নিয়ত করতে না পারে, তাহলে করণীয় কি? সে কি রোজা রাখবে না? এর সমাধান কি? শুনুন মনোযোগ দিয়ে। এর সমাধান হলো, রাতে নিয়ত করতে না পারলে, কোনো কারণে রাতে নিয়ত করতে না পারলে, দিনে সূর্য ঢলার প্রায় 1 ঘন্টা আগে, সূর্য একেবারে মাথা বরাবর চলে আসার 1 ঘন্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। অর্থাৎ দিনের বেলায় সূর্য একেবারে মাথা বরাবর থেকে ঢলে পড়ার প্রায় 1 ঘন্টা আগে নিয়ত করার সময় থাকে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো কারণে রাতে নিয়ত করতে না পারেন, রাতে নিয়ত করা হচ্ছে উত্তম। যদি করতে না পারেন তাহলে কি করবেন? আপনারা বুঝতে পেরেছেন। দিনের বেলায় আপনি নিয়তটি করে নেবেন। সূর্য একেবারে মাথা বরাবর থেকে ঢলে পড়ার 1 ঘন্টা আগে পর্যন্ত সময় থাকে। সহিহ বুখারী শরীফের হাদিস, 2007 নম্বর হাদিস, মাদায়েস সানায়ে 2য় খণ্ড 229 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে এর সমাধান। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, নিয়ত একত্রে করা যথেষ্ট নয়। নিয়ত কি একত্রে করবেন? শুনুন। পুরো রমজানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয় যে আমি পুরো রমজান মাস রোজা রাখবো, এরকম নিয়ত করা যথেষ্ট নয়। বরং প্রত্যেক রোজার নিয়ত পৃথক পৃথকভাবে করতে হবে, আলাদা আলাদাই করতে হবে। পুরো রমজানের জন্য একত্রে নিয়ত করা ঠিক নয়, এটা উচিত নয়, যথেষ্ট নয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে, প্রত্যেকটা রোজার জন্য। কারণ প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন আমল, অর্থাৎ ইবাদত। আর প্রতিটি আমলের জন্যই নিয়ত করা জরুরি। নিয়ত করা কি জরুরি? সহিহ বুখারী শরীফের হাদিস। বেহেশতের পথে সুপ্রদর্শক, নিয়ত করে ফানহার ও স্ত্রী মিলন করা যাবে কি রাতের বেলায়?
রাতে রোজার নিয়ত করলেও, শুনুন মনোযোগ দিয়ে, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, রাতে রোজার নিয়ত করলেও সুবেহে সাদিক পর্যন্ত ফানাহার ও স্ত্রী মিলনের অবকাশ থাকে। আপনি সেহরি খেয়েছেন, এখনও ফজর আজান দেয় নাই, এখনও সেহরি খাওয়ার সময় রয়েছে, এতে নিয়তের কোনো ক্ষতি হবে না। দলিল সূরা বাকারা 127 নম্বর আয়াত। বেহেশতের পথে সুপ্রতিনি ভাই বোন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। নিয়ত করে ফানহার ও স্ত্রী মিলন করা যাবে, কখন যাবে? সুবে সাদিক পর্যন্ত। সুবে সাদিক হয়ে গেলে আর এগুলো করা যাবে না, ফানহার করা যাবে না, স্ত্রী মিলন করা যাবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি সে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি আবারও বলতেছি, রাতে রোজার নিয়ত করলেও সুবেহে সাদিক পর্যন্ত ফানাহার ও স্ত্রী মিলনের অবকাশ থাকে। সেহরির সময় শেষ হয়ে গেলে আর করা যাবে না, এতে নিয়তের কোনো ক্ষতি হবে না। রোজা রেখে সহবাস করা যায় না, রোজা রেখে ফানাহার করা যায় না। রোজা রেখে ফানাহার করে স্ত্রী সহবাস করলে রোজা নষ্ট হয়ে যায়, রোজা ভঙ্গ হয়ে যায়, এ রোজার কাফারা আদায় করতে হবে। বেহেশতের পথে সুপ্রদর্শক মণ্ডলী, রোজার নিয়তের শুরু থেকে শেষ সময় কখন? নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকে। যেমন বুধবারে রোজার নিয়ত মঙ্গলবার দিবাগত রাত তথা সূর্যাস্তের পর থেকে করা যায়। সোমবার সূর্যাস্তের আগে মঙ্গলবারে রোজার নিয়ত করা যথেষ্ট নয়, কেননা হাদিসে রাতে নিয়ত করার কথা বলা হয়েছে। রাতে নিয়ত করা হচ্ছে উত্তম নিয়ম, রাতে নিয়ত করা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ব্যস্তের পথে সুপ্রদিনী ভাই বোন, এখন রোজার নিয়তটি শুনুন। রোজা রাখার আরবি নিয়ত নাওয়াইতুয়ান আসুমা ওয়াদাম। অনেকে আসুম্মা বলে, না, সঠিক হচ্ছে আসুমা। নাওয়াইতুয়ান আসুমা ওয়াদাম মিন শাহরি রমাদানাল মুবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার বলতেছি, খেয়াল করুন। নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটি আপনি শিখে নেবেন। যদি আরবিতে পারেন তো ভালো, আর যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলাতেও নিয়ত করতে পারেন। অনেকে মনে করেন আরবিতেই নিয়ত করতে হবে, না, আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আপনি মনে মনে সংকল্প করলেও হয়ে যাবে, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে। এর বাংলা উচ্চারণ নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আনতাস সামিউল আলিম। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, এখন শুনুন বাংলায় কেউ রোজা নিয়ত করবেন। হে আল্লাহ, আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ রোজা রাখার নিয়ত করলাম, ফরজ রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। কত সুন্দর নিয়ত, বাংলাতে আপনি এভাবে নিয়ত করতে পারেন। আমি আবার বলতেছি, হে আল্লাহ, আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ব্যস্তের পথে সুপ্রদিনী ভাই বোন, এখন শুনুন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর। রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি? মাহে রমজানের এই মাসে আমাদের অনেকেরই মনে নানা প্রশ্ন আসে। অনেকের মনে প্রশ্ন জাগে যে রোজা রেখে আতর, সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা যাবে কি? এর সমাধান কি? উত্তর হচ্ছে, রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে ফ্যাটে বা মস্তিষ্কে কোনো জিনিস প্রবেশ করা। আতর বা পারফিউমের ঘ্রাণ নেওয়ার কারণে সরাসরি তা শরীরে প্রবেশ করে না। তাই রোজা রেখে আতর, সুগন্ধি ও পারফিউম ব্যবহার করলে রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভঙ্গ হবে না। আশা করি বুঝতে পেরেছেন।
হাদিস শরীফ বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারকে সুগন্ধি দিয়ে মেহমানদারির কথা বলেছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আতর ব্যবহার করা সুন্নত আমার নবীজির আদর্শ। তবে পারফিউমে অ্যালকোহল ব্যবহার করা হয়, তাই পারফিউম ব্যবহার করার আগে কিছু জিনিস জানতে হবে, লক্ষ্য করতে হবে। যেমন খেজুর বা আঙ্গুরের রস থেকে তৈরি অ্যালকোহল জাতীয় পানীয় অপবিত্র, তাই তার ব্যবহার জায়েজ নেই। মনে রাখবেন, যদি এটি অন্য কোনো জিনিস থেকে তৈরি করা হয় তাহলে তা পবিত্র, তার ব্যবহার করা জায়েজ আছে, তবে অন্যথায় নয়। সুপ্রদিনী ভাই বোন, আজকাল পারফিউমে যে অ্যালকোহল ব্যবহার করা হয় তা খেজুর বা আঙ্গুর থেকে প্রস্তুত করা হয় না। এগুলো তৈরি হয় সাধারণত চাল, গম, পেট্রোল ও আলু থেকে। তাই এমন পারফিউম নাফাক নয়। এমন পারফিউম কি নাফাক নয়। এগুলো ব্যবহারে কাফরও নাফাক হবে না। অনেকে মনে করে কাফরও নাফাক হয়ে যাবে, কাফর নাফাক হবে না। এমন পারফিউম লাগানো কাফরে নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে অ্যালকোহল ও অ্যালকোহলিক পানীয়কে এক মনে করা যাবে না। দলিল বাইহাকি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3960 নম্বর হাদিস। ফাতেহুল বারি 4th খণ্ড 207 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে, আর অন্যান্য ফাতোয়ার কিতাবের মধ্যে রয়েছে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। বেহেশতের পথে সুপ্রতিনি ভাই বোন, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আপনার আমলনামা অসংখ্য নেকি হবে ইনশাআল্লাহ। তাই শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে মাশাআল্লাহ লিখুন, আলহামদুলিল্লাহ লিখুন, আল্লাহ শুকর আদায় করুন। আজকের দিন এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।